বন্ধুরা ওয়েলকাম টু ড্রিম ডব্লিউবিসিএস। প্রত্যেক দিনের মতো আজকেও আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের যে ইম্পর্টেন্ট বিষয়গুলো সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স 26 অক্টোবর 2020। তো আমি বেশি কথা বলবো না তোমাদের সঙ্গে, জাস্ট এটাই বলবো যে ডেইলি খাবারের মতো এটা, যে ডেইলি আমরা নিজেদেরকে আপডেট করে রাখি, তাহলে মান্থ এন্ডে অথবা এক্সামের শুরুতে অথবা বছরের শেষে আমাদের কিন্তু তড়িঘড়ি তাড়াহুড়ো করার কোনো দরকার পড়বে না, এত টেনশন নেওয়ার কোনো দরকার পড়বে না। মোস্ট ইম্পর্ট্যান্টগুলো দেখো, সারাদিনে তো অনেক কিছু ঘটে যাচ্ছে, তো তার মধ্যে থেকে ডাব্লিউবিসিএসে কীরকম আসছে, পিএসসিতে কীরকম আসছে সেগুলো তো আমরা জানি, তো সেইগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। ওকে, আর প্রতিদিনের মতো এটা আমাদের একটা মন্ত্র থাকে, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। এটা তোমরা ভুলো না, এটা তোমাদের অনেক দূরে নিয়ে যাবে। যেমন আমাকে নিয়ে এসেছে, I believe it will change your life. আমরা আমাদের যে আমাদের নিজেদের দিকে তাকাই, মানে নজরিয়া যাকে বলে আর কি, তো ওইটা আমাদের চেঞ্জ করতে হবে। আমরা যে করতে পারি, আমাদের দ্বারা সম্ভব, এই জিনিসটা আমাদের আগে ধরতে হবে যে রামশ্যাম যদুমোদি XYZ মতো আমিও একজন ক্যাপাবেল মানুষ, আমিও করতে পারবো। দেখো, বাংলা থেকে যারা ভিডিও হচ্ছে, ডিএসপি হচ্ছে, যারা এই চাকরি পাচ্ছে, তারা তো বাংলার মানুষ, তারা বাংলারই খাবার খাচ্ছে। শুধু ডিফারেন্সটা কি, তারা নিজেদেরকে শুরুতেই বিশ্বাস করতে শিখেছে এবং সেই বিশ্বাসের সাথে সাথে তারা কিন্তু ডেডিকেশান রেখেছে, ডেডিকেশানের সাথে পড়াশোনা করছে, কনসেন্ট্রেশন লাগিয়ে। ওকে, কনসেন্ট্রেশন লাগিয়ে কি পড়াশোনা করছে। শুধু আমি বললাম যে হ্যাঁ আই ক্যান ডু ইট, তো ওতে কি শুধু পেট ভরবে? যেমন আমি ভাত সামনে রেখে বলছি আমাকে ভগবান ভাত খাইয়ে দেয়, এ তো সেরকম হয়ে গেল। তাহলে আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, তার সাথে আমাকে পরিশ্রমও দিতে হবে। তার মানে কি, দের ইজ নো সাবস্টিটিউট ফর লেবার। পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই, পরিশ্রমের কোনো কিন্তু বিকল্প নেই। আর পরিশ্রম করলে, কষ্ট করলে কী হবে? কেষ্ট পাবে, কষ্ট করলে কেষ্ট পাবে। সর মেহনত রং লাগেগি হিন্দিতে বলে, এটা কিন্তু এক্স্যাক্টলি ওরকম। দোস্ত, কষ্ট করতে হবে সবাই, কিন্তু এটা তো আর এমন জায়গা নয়, তো এখানে সবাই কিন্তু পড়াশোনা করে ওপরে উঠে আসছে। চলো প্রথমে আমরা ইন্টারন্যাশনালটা দেখি কী আছে। Climate change, that is global warming, destructed 14% of world's coral reefs in 10 years from 2009 to 2018. The report by United Nations Environment Program UNEP supported the global data network is the largest ever survey of coral health and covers 40 years and 73 countries and 12,000 locations. তো মেনলি কী হচ্ছে, 10 বছরের ডাটা করে দেখা গেছে যে 14% কোরাল রিফ ডিস্ট্রাকশন হয়ে গেছে। এটা কিসের জন্য? গ্লোবাল ওয়ার্মিং আর ক্লাইমেট চেঞ্জের জন্য। আচ্ছা, গ্লোবাল ওয়ার্মিংটা কি? তোমরা জানো যে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হচ্ছে প্রতিদিন প্রচুর পরিমাণে এই কয়লা পোড়ানো হচ্ছে। তারপরে আমরা যে কাঠ জ্বালানি দিয়ে আমরা গ্রামের দিকে রান্নাবান্না করে থাকি, ইত্যাদি ইত্যাদি। এর ফলে কী হচ্ছে, আমরা পরিবেশে, তারপরে গাড়ি ঘোড়ার সংখ্যা বেড়ে গেছে, কার্বন ডাইঅক্সাইড আমরা ছাড়ছি, তার ফলে কার্বন ডাইঅক্সাইড কী করছে, যে হিটকে হোল্ড করে পৃথিবীতে রেখে দিচ্ছে। তার ফলে পৃথিবীর তাপমাত্রা কী হচ্ছে, বেড়ে যাচ্ছে। যার ফলে কী হচ্ছে, পর্বতের উপরে যে সমস্ত আইস রয়েছে কিংবা পোলার রিজিনে যে সমস্ত আইস রয়েছে, বরফ রয়েছে, সেগুলো কী হচ্ছে, গলে যাচ্ছে। গলে কী হচ্ছে, সি লেভেল বাড়ছে। যে গলে কী হচ্ছে, সি লেভেল বাড়িয়ে দিচ্ছে। ওকে, বাড়িয়ে দিচ্ছে। তো তাতে কী হচ্ছে, আইল্যান্ড নেশনগুলোর অসুবিধা হচ্ছে। তারপরে কোস্টাল রিজিনে যে সমস্ত বসত বাড়িগুলো রয়েছে, তারা সেখানে বাস করতে পারবে না। এইভাবে দেখা যাচ্ছে। এটা যে গ্লোবাল ওয়ার্মিংয়ের এফেক্টটা বললাম। আর এই গ্লোবাল ওয়ার্মিং আরেকটা জায়গা হচ্ছে 14% কোরাল অলরেডি ডিস্ট্রাক্টেড হয়ে গেছে লাস্ট 10 ইয়ার্সে। ওকে, আর এখানে ইউএনইপি ডাইরেক্টর জেনারেল হচ্ছে অ্যাঙ্গার অ্যান্ডারসন, আর এর হেডকোয়ার্টার কোথায় তোমরা জানো? নাইরোবি। ওকে, আর 5 জুন কি, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। এটা কিন্তু মনে রাখতে হবে, পিএসসির একটা খুব ফেভারিট কোশ্চেন এটা। ওকে, পিএসসির খুব একটা ফেভারিট কোশ্চেন। India, along with Australia and UK and small islands developing nation states, will be launching a new initiative for infrastructure for resilient island states, IRIS, on the sidelines of
আপকামিং কনফারেন্স অফ পার্টি COP26। দেখো COP26-এর ব্যাপারে গতকালকের যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করেছি সেটা কিন্তু ওখানে রয়ে গেছে। তো তোমরা যদি কেউ না দেখে থাকো, ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস আলোচনা করা হয়েছে, সেগুলো কিন্তু একটু দেখে নেবে। দি ইনিশিয়েটিভ উইল বি ফ্যাসিলিটেট understanding on disasters and lessen the economic loss of island nations। তো কি এখানে করবে, যে understanding disasters মানে যে সি লেভেল বেড়ে যাচ্ছে, তারপরে তো ডুবে যেতে পারে, সেটা বড় একটা ইস্যু তাদের জন্য। ওকে, আর ইকোনমিক লস যেগুলো হবে সেগুলো কিন্তু দেখার জন্যে এই আইরিশ ইনিশিয়েটিভ, এখানে মেন ইনিশিয়েটিভকে আমাদের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী আর অস্ট্রেলিয়া আর ইউকে সাথে নেওয়া হয়েছে। যেহেতু এটাও একটা আইল্যান্ড নেশনস, এ তো শুধু দেশ নয়, তো এটা আবার কন্টিনেন্টও সাথে। সো সেক্ষেত্রে কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়। চলো তারপরে দেখি কি আছে। আচ্ছা, এটা হচ্ছে এশিয়ান সামিট, দেখতে পাচ্ছ এশিয়ান সামিট, এটা যেটা বড় কথা বলছে এশিয়ান সামিট। Prime Minister Modi will attend the 16th East Asia Summit to be held in virtually on October 27। মানে এখন কোভিডের জন্য কি হচ্ছে, ম্যাক্সিমাম বড় যে সমস্ত কনফারেন্সগুলো মানে ওয়ার্ল্ড অর্গানাইজেশনের সমস্ত কিছু কিন্তু ভার্চুয়ালে প্রায় হচ্ছে ম্যাক্সিমামগুলো। যদিও আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব এখন ওই রোমের ইটালিতে গেছেন, যেখানে G20 হবে, G7 হবে, আর সেখান থেকে আবার গ্লাসগো যাবেন, যেখানে কনফারেন্স অফ COP26 যেটা হচ্ছে সেটা ওখানে উনি অ্যাটেন্ড করবেন। তো হোপফুলি তোমরা গত দিনের ওই ইয়েটা দেখবে, কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখবে, সেখানে বিস্তারিত বলা হয়েছে, আমি আর বেশি কিছু বলছি না ওর ব্যাপারে। নেক্সট বলছে যে ওর সাইডলাইন্সের পরের দিন কী হচ্ছে, ভার্চুয়াল PM নরেন্দ্র মোদী অলসো টু অ্যাটেন্ড ভার্চুয়াল 18th এশিয়ান ইন্ডিয়া সামিট। মানে এশিয়ানের সাথে ইন্ডিয়ার সামিট আর কি, ওটা তো এশিয়ানের নিজের সামিট, এটা হচ্ছে আসিয়ানের নিজের সামিট, আর এটা হচ্ছে আসিয়ান প্লাস ইন্ডিয়া, দুটো সাইড। ওকে, রিভিউ দি স্টার্ট অফ এ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বিটুইন দি টু সাইডস অ্যান্ড টেক স্টক অফ প্রোগ্রেস মেড ইন এরিয়াস অফ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পোস্ট COVID-19 ইকোনমিক রিকভারি অ্যান্ড কানেক্টিভিটি। তো শুধু এশিয়ান সামিটই হোল্ড করবেন না, তো এশিয়ান সামিটের সাথে এশিয়া প্লাস ইন্ডিয়ার যে আরেকটা সামিট রয়েছে সেটা উনি ভার্চুয়ালি অ্যাটেন্ড করবেন। এবার দেখো আসিয়ান সম্পর্কে কিছু মূল্যবান তথ্য এখানে দেওয়া আছে। এশিয়ান স্টেটস, the Association of Southeast Asian Nations or ASEAN was established on 8th August 1967 in Bangkok, Thailand. Currently there are 10 permanent members of these nations. Its headquartered in Jakarta, Indonesia, and National Secretary General Lim Jock Hoi. Secretary General Lim Jock Hoi. ওকে, তো তোমরা জানো যে এশিয়ানের সম্পর্কে একটা প্রশ্ন জিজ্ঞেসই করে ফেলে, কবে এস্টাবলিশ করা হয়েছে, কোথায় এর হেডকোয়ার্টার, কোন দেশে এর হেডকোয়ার্টার। ওকে, এর বর্তমান সেক্রেটারি জেনারেল কে আছেন, মানে হেড অফ দ্য স্টেট, ওই অর্গানাইজেশনের স্টেট আর কি। আর এতে বর্তমানে কতজন পার্মানেন্ট মেম্বার। আচ্ছা, তোমাদের এই সূত্রে আরেকটু কথা বলে দিই, আমরা স্কুল কলেজে এই যে আলোচনার মাধ্যমে কেন পড়ানো হয়, 45 মিনিটের বা 40 মিনিটের ক্লাস থাকে, কেন থাকে? বিকজ আলোচনার মাধ্যমে যদি পড়ানো হয় তাহলে কি হয়, বেশি মনে থাকে। আর এই জন্যে আমি কি করলাম, এই জন্যে আমি তোমাদের জন্যে ওই কোশ্চেন আনসার সিরিজ আনলাম না। ওকে, কোশ্চেন আনসার সিরিজ আনলাম না। কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন বদলায়, এটা তো মুখস্থ করার জিনিস নয়, মানে এবছর একটা হচ্ছে, সামনের বছর আরেকটা চেঞ্জ হয়ে যাবে। সো ডিসকাশন ইজ দ্য বেস্ট ওয়ে টু রিমেম্বার থিংস। ওকে, আমি চলো নেক্সট পয়েন্ট কি আছে। চায়না হ্যাজ enacted a national law on production and exploitation of countries' land border areas. Okay, countries' land border areas affected from January 1st, 2022. It's mandated the People's Liberation Army, মানে ওখানকার আর্মিকে People's Liberation Army বলে, of China to counter any invasions, encroachment, infiltrations or provocation across the land borders of China. তো তোমরা জানো লাদাখে কিছুদিন আগে কিছু একটা ওদের সাথে আমাদের আর্মির ঝগড়া হয়েছিল, তারপরে মারামারিও হয়ে গেল, অনেক কিছু হয়ে গেল, সেটা তোমরা পেপারে দেখেছো।
ও ব্যাপারে আমি কিছু যাচ্ছি না। আমার মনে হয় এই ব্যাপারটা দেখতেই কিন্তু চায়না এই বর্ডার সম্পর্কে যে ল সেটা পাস করেছে, ওকে, পাস করেছে, যার ফলে এর পরবর্তীতে এই ধরনের যে প্রভোকেটিভ এরিয়া এইগুলো যাতে করে কম করা যায়। হোপ তোমরা এটাও তোমাদের একটা ইম্পর্টেন্ট ইস্যু হয়ে দাঁড়াবে, আর ওটা এফেক্টেড ফ্রম 1st জানুয়ারি 2022। আমি তোমাদের একটাই কথা বলবো যে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্টগুলো সেগুলোই আমি নিয়ে আসছি একদম বেছে ছাকায়, ওকে। তো সেক্ষেত্রে তোমাদের প্রায় ধরো আমি যদি অ্যাভারেজ 10টা করে ধরি 300, 30 দিনে 300, তো 30 দিনের 300 যে মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলো বোধহয় খুবই ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াবে তোমার পরীক্ষার জন্য, একদম ক্যালকুলেটেড, ওকে। চলো তারপরে কি আছে, তারপরে বলছে United Nations World Food Program warns of growing hunger crisis in Afghanistan। তোমরা জানো যে বর্তমানে আফগানিস্তান হচ্ছে যে কোনো সামিট লেভেল মানে ইন্টারন্যাশনাল লেভেলের সামিট হলে সেটা কিন্তু একটা সেন্টার স্টেজ হয়ে দাঁড়ায়, কেননা সেখানে পরিস্থিতি খুবই গরমাগরম। তো সেই জন্যেই ওখানে কি হয়েছে, ওখানে পরিস্থিতি এত খারাপ যে ছেলে মেয়ে যারা আছে তাদের কিন্তু দেশ থেকে পালাতে হচ্ছে, আর খাবারের অসুবিধা হয়ে যাচ্ছে, যার ফলে ম্যাল নিউট্রিশনে ভুগবে ওরা, ওকে। তো এখানে বলছে প্রায় 2 মিলিয়ন চিলড্রেন নিডস নিউট্রিশন ট্রিটমেন্ট টু সার্ভাইভ, মানে খাদ্যের অভাব হয়ে গেছে এখানে, যার ফলে তাদের নিউট্রিশনাল ট্রিটমেন্ট দরকার, আদারওয়াইজ হাঙ্গার ক্রাইসিসে ওরা মারা যাবে, একদম। সো তোমরা এই আফগানিস্তানের ব্যাপারে যা প্রতিদিন মোটামুটি খবরে দেখবে সেগুলো মোটামুটি একটু নজর রাখবে, বিকজ আফগানিস্তান থেকে প্রশ্ন আসবে কামিং এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে। আচ্ছা, ইন্টারন্যাশনাল ছেড়ে আমরা ন্যাশনাল চলে এলাম। সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফাইড দি ইন্ডিয়ান টেলিগ্রাফ রাইট অফ ওয়ে অ্যামেন্ডমেন্ট রুলস 2021 on 21st October 2021 to incorporate and provisions related to the nominal on-time compensation and uniform procedures for establishment of overground telegraph line in Indian Telegraph right of way rules 2016। বন্ধুরা, আমি তোমাদের এটাই বলবো যে তোমরা মানে প্রত্যেকটা সাবজেক্টের একটা টাইম টেবিল করে নাও সুইটেবল করে, আর এই যেমন স্কুলে ব্রেক থাকে 40 মিনিটের, ওরকম 40 মিনিটের স্টাডির পরে ব্রেক দিয়ে দাও একদম ঘড়ি ধরে, তাতে করে কী হবে, তোমার পড়াশোনা হবে ভালো, ওকে, তোমার প্রিপারেশন হবে প্রত্যেকটা সাবজেক্টে। স্কুলে যেমন প্রত্যেকটা সাবজেক্টকে ধরে ধরে পড়ানো হয়, বাড়িতে বসেও তোমাকে কিন্তু এই ধরনের প্রিপারেশনটা নিতে হবে। The best way to prepare for the competitive exam, so that you prepare well and you prepare all the subjects, আর ম্যাথের ক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, আমরা মানে 80% to 90% কেসেস পেন আর পেপার ইউজই করছি না। তোমাদের ওর জন্যে আমি বলবো যে ফলো মি অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড গেট দ্য নোটিফিকেশন বেল, সো দ্যাট ইউ প্রিপেয়ার ইউর ম্যাথ ওয়েল। মানে ডাব্লিউবিসিএসে তোমরা যারা পরীক্ষা দাও তারা দেখবে ম্যাথের পেপারে টাইম কুলোনো মুশকিল, এটা আমার ক্ষেত্রেও হচ্ছে, প্রত্যেকের ক্ষেত্রেই হয়, ওকে। তো সেক্ষেত্রে আমি যদি ম্যাথটাকে উইদাউট পেন অ্যান্ড পেপারে ম্যাক্সিমাম টাইমে করে নিতে পারি, মানে 20% কেসেসে, আর 20% টাইম কী হবে, আমার পেনের ক্যালকুলেশন দরকার হবে, ধরো বড় বড় গুণ করতে হচ্ছে, সেই ধরনের যদি গুণ করতে হয় তাহলে আমাকে পেনে দরকার। সো আমি তোমাদের মনে করি যে তোমরা যদি মানে এর থেকে বেস্ট হতে পারে না যদি তুমি পেন অ্যান্ড পেপার তোমার ইউজ করতে না হয় এক্সাম টাইমে। তো সেই ধরনের জিনিসগুলো কিন্তু আমি নিয়ে এসেছি। তো হোপ will follow me and understand well and you will do well in your exams, okay। WCS এ যদি ম্যাথে তোমার ভালো নাম্বার থাকে তাহলে সেক্ষেত্রে সিলেকশন না হওয়ার কোনো মানে রিজনই থাকে না আর কি। আচ্ছা, আমরা এটা আলোচনা করতে করতে এটা সেরে চলে যাচ্ছিলাম। The second National Tribal Dance Festival will be held in Raipur, Chhattisgarh from October 28 to October 30 to showcase glimpse of tribal culture organized by the Chhattisgarh Tourism Department। তো যেটা আর কি ট্রাইবাল ডান্স ফেস্টিভ্যাল, ওটা কোথায় হবে সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তোমরা জানো সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টস যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে কিছু না কিছু স্পেশাল ইনিশিয়েটিভ, স্কিমস, প্রোগ্রামস, প্রজেক্টস নিয়ে আসছে যাতে করে আদিবাসী সম্প্রদায়ের উন্নতি করা যায়। তো
তো সেক্ষেত্রে ডান্স একটা ইম্পর্টেন্ট ইস্যু হয়ে দাঁড়ায় যে এখানে কোথায় এদের ডান্স হলো, কেননা এখানে ইন্টারন্যাশনাল লেভেল থেকেও কিন্তু ট্রাইবাল গ্রুপ আসছে তাদের নিজেদের কালচারটাকে তুলে ধরতে, কেননা এটা একটা ওয়ার্ল্ড স্টেজে দেখানো হচ্ছে এই বিষয়টাকে। ওকে, তো সেক্ষেত্রে আশা করি তোমরা এটা মনে রাখবে এবং তোমরা এটা এক্সামে আনসারটা করতে পারবে। নেক্সট পয়েন্ট কী আছে, দ্য ইউনিয়ন গভর্নমেন্ট হ্যাজ টেকেন এ ডিসিশন টু সেট আপ এ ন্যাশনাল এমপ্লয়মেন্ট পলিসি। দেখো কোভিডের জন্য প্রচুর লোকে কাজ হারালো এবং প্রচুর বেকারত্ব বেড়ে গেছে, তোমরা জানো, টিভিতে নিউজ পেপারে দেখছো, সেটার আর কিছু বলা রাখে না। তো সেই গ্যাপটাকে পূরণ করার জন্য ন্যাশনাল এমপ্লয়মেন্ট পলিসি আসছে, ওকে, যাতে করে এই এমপ্লয়মেন্টের যে গ্যাপটা সেটাকে পূরণ করা যায়। ইমপ্রুভ জব অপরচুনিটিস ইন ইন্ডিয়া, ইমপ্রুভ জব অপরচুনিটিস ইন ইন্ডিয়া, একদম। তার আরেকটা ইনফরমেশান দেওয়া যে ই শ্রম পোর্টালকে চালু করেছে মিনিস্ট্রি অফ লেবার। ওকে, এটা একটু মনে রাখতে হবে, এটা বোধহয় কোনো একটা এক্সামে আমি দেখলাম যে লেবার যে ই শ্রম যেটা সেটা কোন মিনিস্ট্রি চালু করেছে, ই শ্রম পোর্টাল। ওকে, যে শ্রম থেকে কি লেবার, তুমি যদি কাজ করতে কোনো ব্যক্তিকে নাও তোমার কাজের জন্য, তাহলে সে শ্রম দেবে, নিজের পরিশ্রম করে সে পরিশ্রম করে তোমার কাজটা করে দেবে, তুমি তাকে টাকা পেমেন্ট করবে, তাহলে শ্রম মানে লেবার। এই জন্যই আমি তোমাদের বলবো যে সেই জন্যই তোমাদের বলছি যে কানেকশান করি, হয়তো প্রত্যেকটাতে কানেকশান দেওয়া সম্ভব হবে না, সেটা তোমরাও জানো, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ট্রাই করব এইভাবে কানেকশান দিয়ে মনে রাখার। আচ্ছা, ন্যাশনাল স্টিয়ারিং কমিটি NSC has been formed to implement Nipun Bharat Mission. Nipun Bharat Mission, Nipun stand for National Initiative for the Proficiency in Reading with Understanding and Numeracy. মানে স্মার্টফোন আসার পরে দেখো ছোটো ছোটো ছেলে মেয়েদের থেকে শুরু করে একদম মধ্যবয়স্ক পর্যন্ত ব্যক্তিরা কিন্তু ভীষণভাবে এডিক্টেড হয়ে গেছে, যার ফলে ছেলে মেয়েদের পড়াশোনা অনেকটা ডাউন হয়ে গেছে। যাতে করে সেই পড়াশোনাটাকে আবার স্মুথ গতিতে আনানো যায়, ফেরানো যায়, সেই জন্যে কিন্তু এই ইনিশিয়েটিভটা ধরে রাখা হচ্ছে। ওকে, এই ইনিশিয়েটিভটা চালু করা হলো। তো সেক্ষেত্রে আমি আশা করব যে তোমাদের যে নিপুণ ভারত প্রোগ্রাম সেটা আর কোন কোন ডিপার্টমেন্ট চালু করেছে, স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি, স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি, স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি। তো হোপফুলি তোমাদের এই মানে কারেন্ট অ্যাফেয়ার্সের ডিসকাশনের মাধ্যমে আমরা আলোচনা করে বলে দিচ্ছি এবং এর সাথে কিছু কিছু অ্যাডিশনাল ইনফরমেশান বলে দিচ্ছি। এই যে 20 থেকে 25 মিনিট এটা তোমাদের অনেক অনেক কাজে লাগবে। আই এম শিওর ইট উইল গিভ মাচ মোর রিমেম্বারেন্স ইন ফিউচার এক্সামস, মাচ মোর রিমেম্বারেন্স, অনেকক্ষণ ধরে তোমরা মনে রাখতে পারবে। চলো নেক্সট দেখি কি আছে। আচ্ছা, আমাদের BCCI এর নতুন কোচ, ওকে, সেটা কি বলছে, দ্য ডেভেলপমেন্ট হ্যাপেন্ড ইন দ্য দুবাই হোয়েন BCCI প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি অ্যাজ সেক্রেটারি জয় শাহ। তাহলে আমরা দুটো জিনিস পাচ্ছি, সেক্রেটারিকে, প্রেসিডেন্টকে। ওকে, হেল্ড এ মিটিং উইথ রাহুল দ্রাবিড় অ্যান্ড পারসুডেড হিম টু বিকাম দ্য কোচ অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান টিম আফটার দ্য T20 World Cup in UAE. Dravid has confirmed he will be the next head coach of Indian team. তো নেক্সট হেড কোচ কে আসছে 2020 পরে, রাহুল দ্রাবিড়। ওকে, তাহলে এটা কনসেন্টও পেয়ে গেছে BCCI আমাদের দাদা। এখানে আর একটা ইনফরমেশান যে কালকে যে IPL এর হলো, নিলাম হলো, সেখানে নতুন দুটো টিম ঢুকছে, একটা হচ্ছে আহমেদাবাদ, টু নিউ টিমস, আহমেদাবাদ অ্যান্ড লখনৌ। ওকে, এখানে আবার বলছে যে আর PSG ভেঞ্চার্স, এটা হচ্ছে লখনৌ নেবে, আর আহমেদাবাদ গ্রুপকে নেবে CVC ক্যাপিটাল পার্টনার্স। তো এখানে এটা যদি ইম্পর্ট্যান্ট না হয় যে নতুন দুটো টিম কোন কোন সিটি নিয়ে গঠিত হবে, সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখেছো আজকে আমরা যা আলোচনা করছি এটা কিন্তু একদম টপ ছাকাই এবং বাছাই টপ নিউজ, যেগুলো আমাদের WBCS PSCর এক্সামে আসবে। WBCS PSC আমি যাই বলি না কেন। আচ্ছা, আদার্সের ক্ষেত্রে কি আছে? আদার্সের ক্ষেত্রে আছে ফার্স্ট কেসেস জিকা ভাইরাস ইন UP কনফার্ম ইন কানপুর
according to officials patients is an Air Force officer Zika virus. For the first time, the Security Action Board of India SEBI has declared government-owned company PEC Limited as not fit and proper. Okay, it has been declared as not fit and proper as it has acted as a broker and carried out illegal trades on NSEL spot exchange platform between 10 to 13. 2010 থেকে 2013 পর্যন্ত কি করেছে? এ মানে ইলিগাল ট্রেড করেছে NSEL এ, যেগুলো গভর্নমেন্ট কোম্পানি করতে পারে না। যেগুলো গভর্নমেন্ট কোম্পানি হিসেবে করা উচিত হয়নি, ওর জন্য কিন্তু একে নট ফিট অ্যান্ড প্রপার বলে ডিক্লেয়ার করা হয়েছে। ওকে, নট ফিট অ্যান্ড প্রপার বলে ডিক্লেয়ার করা হয়েছে। তো হোপফুলি আমরা যে আলোচনাগুলো করছি, এই আলোচনাগুলো তোমাদের স্টাডি টাইম সেভ করা এবং খোঁজা এই সমস্তগুলো থেকে তোমাদের বিরত রাখবে এবং একদম ছাঁকাই এবং বাছাই করা যে সমস্ত প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো আমরা নিয়ে আসি, যাতে করে তোমাদের আর বাইরে খুঁজতে না হয়। ওকে, তোমরা একবার যারা দেখছো তোমরা তোমাদের বন্ধুদের রেফার করতে পারো, বিকজ ভীষণ ইম্পর্ট্যান্টগুলো কিন্তু আমরা প্রত্যেক দিন তুলে ধরছি। আর আমি হিসাব করে দিচ্ছি, আমি যদি 30 দিন 10টা করে নিই তাহলে আমার 300টা কারেন্ট অ্যাফেয়ার্স রেডি হচ্ছে, একদম মোস্ট ইম্পর্ট্যান্ট। মানে ইন্টারন্যাশনাল লেভেলে ন্যাশনাল লেভেলে যে সমস্তগুলো রয়েছে সেগুলো কিন্তু 300টা মাচ মোর। ওকে, WBCS এবং PSCর এক্সামের যদি আমি হিস্ট্রিটা দেখি, তো হরিয়ানা চিফ মিনিস্টার Manohar Khattar has announced free education for those whose verified family income is less than 1.8 lakhs per annum under Haryana Super 100 program. তো 1,80,000 টাকার নিচের কোনো যদি ফ্যামিলির ইনকাম থাকে তাহলে তাদের বাড়ির ছেলেমেয়েরা ফ্রি স্কুল এডুকেশন পাবে আন্ডার সুপার 100 প্রোগ্রাম। ওকে, আন্ডার সুপার 100 প্রোগ্রাম। তো এটা একটা ইম্পর্ট্যান্ট ইস্যু ন্যাশনাল লেভেলের ক্ষেত্রে, স্কুল এডুকেশন আর আমরা পড়াশোনা নিয়ে যেহেতু ক্যান্ডিডেটরা থাকি সেই সূত্রে। ওকে, আচ্ছা, এটা তো যেন অস্কার থেকে নমিনেশন প্রতি বছরই হয়। ওকে, এবছর PS Vinod-Raj Kojangal has been selected as India's official entry to the Oscar 2022. Okay, the film has more steps to make it to the final nomination. After 2016, a Tamil film has been selected to represent India at the Academy. আর তাহলে অস্কারকে আবার একাডেমি অ্যাওয়ার্ড বলা হয়, সেটাও ওখানে বলা হচ্ছে। ওকে, আর 16 পরে তামিল মুভি আবার হলো, যেটার নাম হচ্ছে Vinod-Raj Kojangal। ওকে, Vinod-Raj Kojangal। তো যেহেতু অস্কার সেই জন্য এটা ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়। আচ্ছা, আমরা এন্ডে পৌঁছে গেলাম। আবার ওই কথা বলবো, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। এটা তোমরা ভুলো না, এটা তোমাদের জীবনের অনেক চেঞ্জ আনবে। তোমরা যদি পারো তাহলে শিবখেরা সাহেবের ওই ইউ ক্যান উইন এই বইটা পড়লে তোমাদের অনেক ইন্সপিরেশন বাড়বে। আর আমি বলবো এই কথাগুলো কিন্তু আমি বলছি না, আমি একা বলছি না, এই কথাগুলো যে কোনো সাকসেসফুল ব্যক্তিকে জিজ্ঞেস করবে, তার প্রথম মন্ত্র ছিল আই ক্যান ডু ইট। আমরা যাদের এই ফেসবুকে দেখি, ইউটিউবে দেখি, যারা মোটিভেটেড, যারা মোটিভেশনাল ভিডিও দিচ্ছেন, তারা প্রত্যেকেই বলছেন ইউ ফার্স্ট বিলিভ ইউর সেলফ। তুমি নিজের অ্যাবিলিটিকে বিশ্বাস করতে শেখো ফার্স্ট, তারপরে তোমার সমস্ত কিছু হবে। তো হোপফুলি আমাদের ডিসকাশন তোমাদের খুব কাজে লাগবে। ওকে, আমি বলবো প্রত্যেকদিন আমাদের এই ক্লাসটা থাকে, তো তোমরা বেল আইকন দিয়ে রাখো, সাবস্ক্রাইব করে রাখো, সো দ্যাট তোমার মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স ফর দ্য ডেইলি রুটিন ইজ প্রিপেয়ার ওয়েল। তোমার ডেইলিতে যদি 10টা করে তুমি মনে রাখো তাহলে 30 দিনে 300, ইট উইল গিভ মাচ মোর বেটার এজ ওভার আদার ক্যান্ডিডেটস, আই এম শিওর। ওকে, চলো, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে আবার কথা হবে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।